কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এটি কিন্তু একটি দুটি দিনের আলোচনা নয়, একটানা 31 থেকে 31 দিনের আলোচনা হয়ে থাকে। বর্তমানে শনি কিন্তু আপনাদের রাশিতে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছে। একই সাথে শনির কিন্তু 7.5 দ্বিতীয় চরণও চলছে। আবার মাসের শুরুতেই বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। রাহু এবং বুধের জড়ত্ব যোগ থাকছে, রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে, সূর্য শুক্রের দারিদ্র যোগ থাকছে, শুক্রের মালব্য যোগও থাকছে, আবার সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে, বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও থাকছে। তাহলে 2024 এই মে মাস যোগ সম্বলিত ঘটনাবহুল একটি মাস, এবং এই মে মাস শেষ হলেই কিন্তু 2024 সালের 6টি মাস সমাপ্ত হবে, অর্থাৎ অর্ধেক চরণ সমাপ্ত হবে, অন্তিম চরণের শুরুয়াত হবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর স্কিপ না করে পুরোটা শুনবেন। শেষে আমরা প্রতিকার নিয়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। ফেস টু ফেস আমাদের চেম্বারে এসে বা অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন, অনলাইন কনসালটেন্সিও গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। আপনাদের রাশিতেই 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে শনি বসে আছে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। দেখুন, আমি প্রথমে 30 থেকে 40 সেকেন্ড একটু জটিল আলোচনা করব, যারা জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান যাদের আছে তাদের জন্য। আর যারা অতটাও জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান নেই, খুব সহজ সরলভাবে আপনাদেরকে আমি 8-10 মিনিটে বুঝিয়ে দেব এ মাসটি কেমন কাটবে। তো শুরুর দিকের এই 30-40 সেকেন্ড আলোচনাটা একটু জটিল হবে। শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকছে। একই সাথে শনির 7.5 দ্বিতীয় চরণও আপনাদের চলছে। শনি বর্তমানে উদিত। আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী এবং অর্থের ভাবে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই থাকবে। রাহু এবং বুধের জড়ত্ব যোগ থাকবে 10 তারিখ পর্যন্ত। তারপর বুধ প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউস অর্থাৎ সাহস এবং পরাক্রমের ভাবে। সেখানে সূর্যের সাথে মিলিত হয়ে সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। 10 থেকে 19 তারিখ পর্যন্ত বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে আপনাদের থার্ড হাউসে। আর সূর্য এবং শুক্রের এখানে কিন্তু অবশ্যই দারিদ্র যোগ থাকছে আপনাদের 14 তারিখ পর্যন্ত। বৃহস্পতি 1 মে রাশি পরিবর্তন করে নিচস্থ হয়েছে, আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করেছে, পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে। কেতু কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করছে, পুরো মাসটি জুড়েই কেতু আপনাদের অষ্টমভাবেই গোচর করবে। দেখুন, শনির এই যে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ এবং 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। 2024 সাল শনিদেবের নিজস্ব বছর। শনিদেব নিজেই বলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো, শনিবার করে সরিষার তেল বেগুন খেও না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনো না। এগুলি যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই এই 7.5 চলাকালীনও কিন্তু আপনারা রাজা বা রানীর ন্যায় হালে সময় অতিবাহিত করতে পারেন। তার কারণ শনি মহারাজ দিনের শেষে কর্মফলদাতা। আপনারা যেমন কর্ম করবেন তেমন ফলাফলই তিনি প্রদান করবেন। তবে হ্যাঁ, আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে পারে। শনির কিন্তু যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের দাম্পত্যভাবে পড়ছে, এজন্য স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিগত ধরে নিন প্রায় 1-1.5 বছর ধরে অনেকেই আইনি জটিলতায় ফেসে আছেন। প্রত্যেকেই না, কারোর ক্ষেত্রে বলছি, কারণ এটা ইন জেনারেল প্রেডিকশন হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পেয়েছে, পার্টনারশিপ বিজনেসে বাধাপ্রাপ্ত হয়েছেন, নর্মাল বিজনেসেও হয়তো আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন।
এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর তেমনটি কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে চলবে। এ সময় সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে। আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু শনি, রাহু, এমনকি আপনাদের বৃহস্পতির দৃষ্টি, আর 14 তারিখের পর 19 তারিখের পর দেখতে গেলে সূর্য শুক্রের দৃষ্টিও কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে থাকবে। মাসের একটা না একটা পর্যায়ে গিয়ে শনি, রাহু, বৃহস্পতি, সূর্য, শুক্র প্রতিটি গ্রহেরই কিন্তু দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকবে। আর আপনাদের কেরিয়ার হাউসের লর্ডকে মঙ্গল, আর মঙ্গল রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করে বসে আছে। তাহলে স্পষ্ট আকারে আপনাদের বলবো, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন, প্রয়োজনে যেহেতু 7.5 আপনাদের চলছে, কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। তবে আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ পরে কিন্তু কোনো লাভ হবে না। কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তিত করতে হবে। মনে রাখবেন, কর্মণ্যবাদিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্মের দ্বারাই কিন্তু শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করা যায়। দেখুন, সূর্য তো সরকারি চাকরি বা রাজনীতিবিদ, সরকার পক্ষ, সোশ্যাল ওয়ার্ক এর কথা বলে। অনেকেই আপনাদের বলছেন সূর্য উচ্চস্থ হয়েছে, তুঙ্গস্থ হয়েছে। আমিও বলবো হ্যাঁ হয়েছে, কিন্তু সূর্যের সাথে তো শুক্র বসে আছে। তাহলে দারিদ্র জগৎ তৈরি হলো। আর 14 তারিখের পর সূর্য তো আরও নিচস্থ হবে। তাহলে রাজনীতিবিদ, চাকরিজীবী আপনাদেরকে কিন্তু আরও সচেতন থাকার প্রয়োজন আছে। বদনামের ভাগীদারি হতে পারেন। যা অ্যাজাম্পশন অনুমান করবেন সেটি হয়তো আপনার সাথে কাজ নাও দিতে পারে। সচেতন অবশ্যই থাকবেন। আমার তরফ থেকে এই পরামর্শই আপনাদের রইল। দেখুন, বৃহস্পতি কিন্তু আপনাদের 4th হাউসে গোচর করেছে। এখানেই থাকবে পুরো একটি বছর জুড়ে। 9 অক্টোবরের পর বৃহস্পতি বক্রী হবে। আদারওয়াইজ মে মাসে বৃহস্পতি নক্ষত্রগত গোচর তো করবেই, তবে তিনি উদিত থাকছেন। আর বৃহস্পতির কারণে আমি আপনাদেরকে স্পষ্ট আকারে বলছি, 19 তারিখের আগে পর্যন্ত, 19 তারিখের পর আপনাদের 4th হাউসের লর্ড শুক্র যখন 4th হাউসে প্রবেশ করে মালব্য নামক রাজযোগ তৈরি করবে, তার আগে পর্যন্ত 19 তারিখের আগে পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার প্রচেষ্টা যেন করবেন না, বা পুরনো জমি, বাড়ি, গাড়ি বিক্রয় করার প্রচেষ্টাও যেন করবেন না। বৃহস্পতির যেহেতু দৃষ্টি, নবম দৃষ্টি থাকবে আপনাদের কোথায়? 12th হাউসে। আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে পারে। ঘুমের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। খরচকে, বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যারা এমএনসি কোম্পানিজে চাকরি করছেন তারা লাভান্বিত কিন্তু হতেও পারেন। এবার দেখুন যে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটি রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই থাকবে। রাহু মঙ্গলের অঙ্গারক যোগ পরিবারের ভাবে গঠিত হচ্ছে। তাহলে পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় এই মে মাসে আপনাদেরকে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। খুব সাবধান থাকুন আপনারা এ সময়। আর এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সও ঘাটতি পড়তে পারে। আর এ সময় হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আগুন, ইলেকট্রিসিটি এবং বজ্রপাত
ফায়ার, ইলেকট্রিসিটি অ্যান্ড থান্ডারস্টর্ম, এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। আপনার না হলে আপনার পরিবারে কারোর কিন্তু ছোটোখাটো সার্জারি বা মাইনার কোনো অপারেশন এগুলি কিন্তু হতেই পারে। যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের কোথায় থাকবে? 6th হাউসে, তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে, এটিও কিন্তু সত্য। আবার দেখুন, আপনাদের শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। শুক্র 19 তারিখের পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, যদিও সূর্যের সপ্তম দৃষ্টিও থাকবে। তৎসত্ত্বেও বলবো ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন 19 তারিখের আগে পর্যন্ত। দুটি প্লাস পয়েন্ট আছে। 19 তারিখের আগে পর্যন্ত ভাগ্যের সাপোর্ট পাবেন, পিতার সাপোর্ট পাবেন, পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করবার সুযোগ পাবেন। আর এক কথায় ভাগ্য আপনাদেরকে সহযোগিতা করবে, হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে। আবার এই শুক্রই কিন্তু 19 তারিখের পর 4th হাউসে প্রবেশ করে আপনাদের মালব্য নামক একটা রাজযোগ তৈরি করবে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি করবে 19 তারিখের পর। 19 তারিখের পর মায়ের দ্বারা আপনাদেরকে উপকৃত করাতে পারে। রক্ত, হৃৎপিণ্ড, বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনাদেরকে রিলিফ দিতে পারে। আবার এই শুক্রের কারণেই কিন্তু আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন। লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এবার দেখুন, সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও তো আবার তৈরি হবে। 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ, 10 থেকে 14 পর্যন্ত বুধাদিত্য। সাহস পরাক্রম আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু অবশ্যই ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। অর্থকে, মানিকে যতটা সহজভাবে ম্যানেজ করা যায় সেই প্রচেষ্টাই করুন। বেশি জটিলতা যেন প্রদান করবেন না, বিশেষ করে অর্থগত ব্যাপারে। এবং 10 তারিখের পর আপনাদের প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। 10 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যারা স্কুল লেভেলের নিচে পড়াশোনা করেন, পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করুন, অবশ্যই লাভান্বিত হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই আমি এখানে দেখছি না। আবার একটি জিনিস, খুব সাবধানে গাড়ি কিন্তু ড্রাইভ করতে হবে। শরীরে চোট আঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে। এর সাথে সাথে পাবলিক ট্রান্সপোর্টও খুব সাবধানে ইউজ করবেন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। আর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত আপনাদেরকে করতেই হবে, এটিও কিন্তু সত্য। একই সাথে যারা জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, PhD লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা কিন্তু এ সময় অবশ্যই লাভান্বিত হতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শানিশ্চারাম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আপনারা 108 বার করে জপ করুন। যদি না পারেন তো অন্তত 21 বার করে করুন, তাও না পারলে 7 বার করে করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। আবারও বলছি, শনিবার করে সরিষার তেল বেগুন কিনবেন না। শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরুন, শুক্রবার করে ব্লু পরুন, এবং বা শুক্রবার করে আপনারা হোয়াইটও পরতে পারেন। তবে হ্যাঁ, যেহেতু রাহুর অ্যাসিস্ট্যান্স চাই, এজন্য একটু ব্লু পরার চেষ্টা করুন। আর যদি আপনারা পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের যদি শনির কোনো প্রবলেম থেকে থাকে, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করুন। 7.5 দ্বিতীয় চরণ তো আপনাদের চলছেই, কেরিয়ারের হাউসে কিন্তু একটা দুরন্ত প্রভাব আসতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের উচিত কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।